সনাতনী ধর্মের লোকদের বাংলাদেশ থেকে একদম শেষ করে দেওয়ার মিশনে নেমেছে জঙ্গিরা। এরই অংশ হিসেবে রংপুরে 4 জনকে হত্যা করা হয়েছে। একই পরিবারের এই 4 জনকে নির্মমভাবে হত্যা করা হলেও পুলিশ এবং সরকার যেভাবে বিষয়টাকে ধামাচাপা দিচ্ছে সেটা আমাদের মনে করিয়ে দেয় সেই জজ মিয়া নাটকের কথা। শুধু কি জজ মিয়া নাটক, বাংলা ভাই নামে একটা জঙ্গি যে বাংলাদেশে তৈরি হয়েছিল বিএনপির সেই আমলে, সেই সময় বিএনপি সেটা অস্বীকার করে বলেছিল বাংলা ভাই নাকি মিডিয়ার তৈরি। অবশেষে সেই বাংলা ভাইকেও গ্রেপ্তার করা হয়েছিল। এখন এই সনাতনী ধর্মের ভাই বোনরা, সনাতনী ধর্মের বন্ধু বান্ধবরা, সনাতনী ধর্মের বাংলাদেশিরা এই জঙ্গিদের টার্গেট হয়েছেন। সাবেক আইজিপি মনিরুল ইসলাম এক সাক্ষাৎকারে কিন্তু বলেছেন জঙ্গিরা তাদের ধরন পাল্টিয়েছে। তারা এখন আর আত্মঘাতী বোমা হামলা করছে না, তারা এইভাবে টার্গেট হামলা করছে, তারা টার্গেট কিলিং করছে। এরই প্রমাণ কিন্তু রংপুরের এই মর্মান্তিক ঘটনা। সবচাইতে ভয়াবহ বিষয় হলো এই বিষয়টাকে সরকার ধামাচাপা দিচ্ছে। এই ধামাচাপার কারণেই কিন্তু জঙ্গিরা আরো নতুন নতুন টার্গেট তৈরি করবে এবং এই ধরনের কাজ চালিয়ে যাবে। সরকার অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হয়? এটা সরকারকে বুঝতে হবে এবং জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে। পুলিশ যে গল্প সাজিয়েছে সে গল্পকেও বিশ্বাস করেনি এবং বিশ্বাসযোগ্যও নয়। এইসব আষাঢ়ে গল্প বাদ দিয়ে শুধু সনাতনী ধর্মাবলম্বী নয়, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রগতিশীল মানুষরা যাতে জীবন নিয়ে চলাফেরা করতে পারে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এটা কিন্তু সরকারেরই দায়িত্ব। কিন্তু এই অথর্ব সরকার, এই জঙ্গিবাদের সমর্থক সরকার সেদিকে না গিয়ে সব কল্পকাহিনী বানাচ্ছে, যা শুনে সবাই হাসছে।